গুড মর্নিং এভরিওয়ান। আজকে দেখাবো আমাদের এখানের হাঁস মুরগির হাটের একটা দৃশ্য। কারণ আজকে আমি হাটে যাব কোয়েল পাখি কিনতে। আমাদের এখানে কোয়েল পাখির ডিমের একটা ভালো চাহিদা আছে, সেই জন্য আমি কোয়েল পাখির জন্য খাঁচা তৈরি করেছি আর সেখানে আমি কোয়েল পাখি পুষবো। হাট থেকে কেনা জিনিস দিয়ে ফার্ম শুরু না করাই ভালো, সেটা আমি জানি, কিন্তু আমি কোথাও তা বাদে কোয়েল পাখি পাচ্ছি না, সেই জন্য বাধ্য হয়ে আমাকে হাটে যেতে হচ্ছে। তো সকাল 7:30টার সময় আমি হাটে চলে গেলাম। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এটা হলো সবজির হাট। প্রথমে সবজির হাট, তারপরে আমাদের মুরগির হাট, মুরগির পরে হলো ছাগল, আর তারপরে ওইদিকে হয় গরু। আমাদের এই বাজারে প্রায় A to Z সব জিনিসই পাওয়া যায়, মানে দেশি, সোনালি, ব্রয়লার সব ধরনের মুরগি পাওয়া যায়, হাঁস পাওয়া যায়, পায়রা পাওয়া যায়, পাখি পাওয়া যায়, খরগোশ পাওয়া যায়, গিনিপিগ পাওয়া যায়, কোয়েল পাখিও পাওয়া যায়, কিন্তু কোয়েল পাখি বিক্রি করেন মাত্র একজন, আর তিনি আজকে আসতে লেট করছেন বলে আমরা চলে গেছিলাম আমার ভাইয়ের বাড়িতে। আর এটা হলো ওর পোষা বিড়াল, ও যেখানে যেখানে যাচ্ছে ওর বিড়ালটা ওর পিছনে পি পি করে ঘুরে বেড়াচ্ছে। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যে কারুর দেখে কিন্তু আপনি ফার্মিং শুরু করবেন না। আগে দেখবেন আপনার ওখানে সেই জিনিসের চাহিদা আছে কিনা। যদি চাহিদা থাকে তাহলেই করবেন, যদি না থাকে তাহলে করবেন না। যদি চাহিদা থাকে আপনি মাসে 100টা ডিম বিক্রি করতে পারবেন, তাহলে আপনি মাত্র 10টা মুরগিই পোষেন। যদি চাহিদা থাকে 200টা, তাহলে কিন্তু বেশি পুষবেন। যেরকম চাহিদা সেই হিসাবে কিন্তু মুরগি পুষতে হয়। আপনি যদি আগের থেকে ভেবে নেন যে আমি 100টা মুরগি পুষবো, এই ডিম আমি এতটা বিক্রি করে এত টাকা লাভ হবে, ওটা কিন্তু কার্যকরী হবে না। কারণ আগে চাহিদা, তারপরে কিন্তু সেই প্রোডাক্টটা তৈরি করতে হবে। তো এরপরে আবার আমরা চলে আসলাম হাটে। হাটে এসে দেখলাম তখনও সে কাকুটা আসেনি, সেই জন্য আমরা কি করলাম, ছাগল হাটা পেরিয়ে গরু দেখতে গেছিলাম। তো গরু দেখতে গিয়ে দেখলাম যে বেশি গরু নেই, সেই জন্য আমি আরও বললাম যে এই পাশেই ইটভাটা আছে, চল ইটভাটা থেকে ঘুরে আসি। কারণ এই ইটভাটায় আগে আমি আর আমার আব্বু সবসময় আসতাম, কারণ এই ইটভাটায় আমাদের জমি আছে। তো আমার আব্বু যখন টাকা নিতে আসতো তখন আমাকে নিয়ে আসতো। তো সেইভাবে আমিও বললাম যে চল তাহলে একটু ঘুরে আসি। তো এখানে ঘুরে অনেকক্ষণ ধরে ঘুরেছি, তো বললাম যে চল তাড়াতাড়ি, যদি আসে তাহলে নিয়ে যাব, আর যদি না আসে তাহলে বাড়ি চলে যাব। তো তখনও গিয়ে দেখলাম যে নেই, তখন 8:30 বেজে গেছিলো। তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে বাড়ি চলে যাব। তো চলে যাওয়ার পথে দেখলাম যে একটা কাকু পেঁয়াজ গাছ বিক্রি করছে। তো আমি ওই একটা পেঁয়াজ গাছের যে আঁটি বলে ওইটা নিলাম 45 টাকা দিয়ে। আর পরের ভিডিওতে এই গাছ লাগানো সম্পর্কে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো ততদিন ভালো থাকবেন।